হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো প্রথমেই তোমাদেরকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আমরা উঠেছিলাম কালকের ভোর 4টের সময় চাঁদা কাটতে, কারণ ভোরবেলা সব মাছ ব্যাপারীরা যায়, সেই জন্য ওদের থেকে চাঁদা নেব বলে ভোরবেলা উঠেছিলাম চাঁদা কাটতে। তো দেখো আমরা কিভাবে চাঁদা কাটি, তোমরা দেখতে থাকো। কেউ তো দিয়ে যায় ভালো মানে, আবার কেউ দেয় না। তো তোমরা বলতেই পারো যে চাঁদা কেন তোলো রাস্তা থেকে। এটা আমাদের খুব মজা লাগে, বুঝেছো তো। আর আমাদের পুজোটা কিন্তু 1-2 দিনের নয়, 15 বছরের পুজো। আগে দাদারা করতো, এখন আমরা করছি, কারণ দাদাদের আর সময় হচ্ছে না পুজোটা করার, সেই জন্য আমাদের হাতে পুজোটা তুলে দিয়েছে। তো ভোরবেলা আমরা প্রতি বছর এইভাবেই চাঁদা কালেক্ট করি। ভোরবেলা চাঁদা কালেক্ট করি, দুপুরবেলা কালেক্ট করি। তো সব তো আর রাস্তা চাঁদা নিয়ে পুজো হয় না, কিছু আমাদের অনেক লোক ডোনেটও করে। তো একটু সবাই মিলে মজা করে নিলাম। আমি চলে এসেছিলাম সোনা দোকানে, যেহেতু কালকে ছিল ধানতেরাস, সেই জন্য একটু কিছু কেনাকাটি করব বলে চলে এসেছিলাম। তো আমি এই নূপুরটা কিনেছি, তোমাদের কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করো। আর এইদিকে দেখো আমাদের প্যান্ডেলটা রেডি করছে, প্যান্ডেলাররা ছোটো করে পুজোটা করছি। আর আমরা এদিকে সন্ধেবেলা, তখন বাজে 7টা, তখনও আমরা কিন্তু চাঁদা কালেক্ট করছি। তো এইভাবেই আমরা প্রতি বছর পুজোটা করি। প্যান্ডেল কোনো দিন বড় হয় কোনো বছরে, আবার কোনো বছরে ছোট হয়। ঠিক আছে বন্ধুরা, তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর কাকুরা রেডি করে দিচ্ছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এই কাকুগুলো না অনেক ভালো, জানো তো। এরা বাড়ি যাওয়ার সময় আমাদের প্যান্ডেলটা রেডি করে দিয়েছিল, কারণ আমাদের তো 5জন মেয়ে মিলে আমরা পুজোটা করছি, সেই জন্য এই কাকুগুলো 1 পয়সাও নেয়নি। কিন্তু দেখো এদিকে আমাদের প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো লাগলে মিষ্টি মিষ্টি কমেন্ট দিয়ে যেও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে। আর এইদিকে আমার দাদা আমার জন্য অনেক অনেক বাজি এনে দিয়েছে। আর বলতে গেলে বন্ধুরা, আমি তো বাড়ির সবার ছোট, তো সেই জন্য আমার আবদার কেউ ফেলে না, যে যতটা পারে আমাকে খুশি করে আমার আবদার মেটানোর জন্য। তো আমিও সব বাজিগুলো একটু রোদে দিয়েছিলাম যাতে গরম হয়ে যায় বাজিগুলো। তারপর আমরা বেরিয়ে গেছিলাম ঠাকুর আনতে, যেহেতু আমাদের রাস্তাটা প্রচুর খারাপ বন্ধুরা, সেই জন্য তাড়াতাড়ি চলে গেছিলাম। আর দেখো রোদে মুখ পুরো কালো বাঁদরের মতন হয়ে গেছে। তো সত্যি কি আমি বাঁদরের মতন বললাম, বলি কি আমি বাঁদর বলো তো, একটু কালোই নয় হয়ে গেছি। তো যাই হোক, আমরা ঠাকুর কিনতে চলে গেছিলাম ঠাকুর পুকুরেই। রেডিমেড ঠাকুর নেব, সব কিছু তো আমাদের দেরিতেই হয়েছে, তাই ঠাকুর আমরা অর্ডার দিতে পারিনি। ঠাকুরের মুখগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর আমরা কোন ঠাকুরটা কিনেছি তোমাদের কিন্তু পরের ভিডিওটায় দেখিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর ঠাকুরগুলো, মুখোশিগুলো দেখলেই না মন ভরে যায়। আর আমি তো একটু কালী মায়ের ভক্ত, সেই জন্য যে কোনো কালী মাকে দেখলেই আমার চুম খাওয়ার ইচ্ছে হয়, কোলে নিতে হয়, মানে নেওয়ার ইচ্ছে হয় আর কি। আর এই মাটাকে আমার কিন্তু সত্যি খুব পছন্দ হয়েছিল, খুব খুব। মুখোশিটা এত সুন্দর ছিল, মনে হচ্ছে না একটা চুমু খায়। কিন্তু আমি তো একা ডিসাইড করলে হবে না, সবার সবার পছন্দ আছে। তো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো। আর অবশেষে একটাই কথা বলি বন্ধুরা, সবাই কিন্তু খুব মজা করো দীপাবলিতে, কিন্তু শব্দবাজি একদম ফাটিও না। টাটা।